চারজন গুরুত্বপূর্ণ সাহাবীর মধ্যে দুইটা আছে নবীর সাথে, দুইজন আছে নবীর সাথে। নবীর পাশে কয়জন? তার নাম কি? আবু বকর আর উমর। আবু বকর কথা কয় না। আবু বকর আর উমর রবি দাফন হওয়ার পরে রওজার মধ্যে আবু বকর আয়েশাকে বলেছিল, মা তোমার ঘরের মধ্যে আল্লাহর নবী, আমি একটু নবীর সঙ্গে থাকতে চাই। আয়েশা বলে, বাবা আপনি হিজরতে নবীর সঙ্গে ছিলেন, গারে সুরের মধ্যে নবীর সঙ্গে ছিলেন, আপনি চলে যাওয়ার পর নবীর সঙ্গে থাকবেন, আমার কোনো আপত্তি নাই। কারণ মেয়ের ঘরের মধ্যে বাবা আর স্বামী ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ। উমর ফারুক যখন আহত হলেন মসজিদের মধ্যে, তখন আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, আব্দুল্লাহ রে, আমি তো যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিব, মা বাবা একটু মা আয়েশার কাছে বল, আমি একটু নবীর পাশে থাকতে চাই। আব্দুল্লাহ এসে মা আয়েশাকে বললেন, মা আল্লাহ নবীর পাশে আপনার বাবা ঘুমায় আছে, আমার বাবা একটু ঘুমাবার চায়। আয়েশা বললেন, না, আমার বাবার পাশে আমি থাকতে চাই। স্বামী বাবার কাছে থাকতে কোনো অসুবিধা? জোরে কোনো অসুবিধা? কিন্তু ওই জায়গায় যদি ওমরকে রাখা হয় তাহলে আমি আয়েশার থাকতে পারবো না। আমি থাকবো কোন জায়গায়? আমি সারা জীবন নিয়ত করেছি আমার স্বামীর পাশে থাকবো, কিন্তু আমার বাবার অনুরোধকে আমি ফেলতে পারি নাই। এখন বাবা স্বামী তার পাশে আমি থাকতে ইসলামেও কোনো নিষেধ নাই। দেখেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তারা খেয়াল করে। আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার বোনের বড় সাথ, নবীর পাশে একটু থাকতে চাই। আয়েশা বলতেছে, আমি অনুমতি দিবার পারলাম না। ওমর ফারুক কাছে আব্দুল্লাহকে বললেন, বাবা মা আয়েশার কাছে যখন আপনার থাকার কথা বললাম, মা আয়েশা অনুমতি দিল না। ওমর ফারুক বলতে, তাহলে আমি মরে যাওয়ার পর পৃথিবীর যেখানে পারিস আমাকে কবর দে, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় আয়েশা বুঝতে পারলেন আল্লাহর নবী মাঝে মধ্যে বলতেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই নাই, নবী হওয়ার সব যোগ্যতা ওমরকে দান করেছে। আয়েশা খুবই কাঁদলেন। ওমর ফারুকের দেহের পাশে, লাশের পাশে গিয়ে কাঁদলেন, যে মানুষটা ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করেছে, যেই মানুষটা ইসলামকে অর্ধ পৃথিবী পর্যন্ত বিস্তৃত করেছে, সেই মানুষটা আমার বাবার কাছে থাকবে, আমার স্বামীর কাছে থাকবে, আমি আপত্তি করি না। দরকার আমি থাকবো বাহিরে, আমি ওমরকে থাকতে জায়গা দিবার চাই। ধরে কর সুবহানাল্লাহ। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, মাঝখানে আল্লাহর নবী। একটু খেয়াল করবেন, আল্লাহর বান্দার একজন ওসমান গনি জান্নাতুল বাকিতে, আর একজন হযরত আলী কিন্তু মদিনায় নাই, তার কবরটা হলো ইরাকে। আমার কথা কি বুঝতে পারলেন? আগে ছিল দামেশ, বর্তমান ইরাক হয়ে গেছে। এখন ওসমান গনির কবরের পাশে আমি দাঁড়ালাম, হাজী সাহেবও দাঁড়াইছে। যারা দাঁড়াইছে তারাই বুঝতে পারে, দাঁড়ানো মাত্র তারা দেহ থরথর করে কম্পন শুরু হয়ে যায়। ওসমান গনির কবরে ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। এই গনি মানে হলো ধনী। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই ফকির। রাসূল বলেছেন, ইল্লা ওসমানু গানিয়ুন, দুনিয়াতে একজন ধনী আছে, তার নাম হলো ওসমান। সমস্ত সাহাবের বলে, ইয়া রাসূলুল্লাহ ওসমান কেমনে ধনী হলো? রাসূল বলেন, তাহলে শোনো। একদিন আমি নবী বসে আছি, এমন সময় একজন সাহাবী এসে আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে কয়েকদিন হলে খাই নাই, যদি পারেন আল্লাহর রাস্তে আমাকে একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে নবী এইভাবে জুব্বা তুলে দেখালেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে। সাহাবী যখন যাবার চাই, আল্লাহ রাসূল বললেন, আম্মা সাইলা ফালা তানহার, রে সাহাবী তুমি আমার কাছে সাইল করলা, তুমি কোথায় যাবা? বলে, হুজুর আমি ক্ষুধার্ত হয়েছি, কিন্তু আপনার মতন এত ক্ষুধা নাই। আপনি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধছেন হুজুর, আমি অন্য কোথায় যাবার চাই। রাসূল ডাক দিয়ে বলে, সাহাবী রে, অন্য কোথাও যাওয়ার দরকার নাই, তুমি যদি কিছু পাওয়ার চাও তাহলে আমার ওসমানের কাছে যাও। সুবহানাল্লাহ কর না কেন? কার কাছে যাও? নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির কাছে গেলেন সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় গিয়া দেখো ওসমান গনির ঘরে আলো জ্বলছে। সে আলোটা একটু বেশি হয়েছে বিধায় ওসমান গনি সলতা টাইনা টাইনা আলো কমায়। গরিব মনে মনে কয়, আমার বাড়িতে আলো জ্বলে এর চাইতে বেশি, আমি কোনদিন সলতা টাইনা আলো কমাই না। এত কৃপণের কৃপণ, সে আমারে কি দান করবে? নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না তো কি হচ্ছে?
এমন একটা কৃপণের কাছে আমারে কেন পাঠালেন? আল্লাহ রাসূল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে বলার চান্স পাই নাই। নবী বলেন আবার যাও। পরদিন সকালবেলায় আবার ওসমান গনি দরবারে গিয়ে দেখে ওসমান গনি সারা রাত ঘুম পাড়ার কারণে মাথার নিচে যে বালুস ছিল ওই বালুস ফাটা তুলা ঘরের মাথায় পড়ে গেছে। বাজান ওসমান গনি ওই তুলা খোটায় খোটায় বালিশের খোলের মধ্যে ঢুকাই। গরিব মনে মনে কয় এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে পড়তো আমি সামটা দিয়ে ঝাড় দিয়ে তুলা ঝাড়াইতাম। কিন্তু এই বেটা এমন কৃপণের কৃপণ, সামান্য তুলা বালিশের খোলের মধ্যে ঢুকাই। নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? রাসূল বলে তুমি কি তোর হবের কথা কইছো? বলে এমন পরিবেশ দেখলাম বলার সাহস পাইলাম না। আল্লাহ রাসূল বলেন আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে এসে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। খালি গায়ে বসে থাকা দেখে গরিব একটু থমকে দাঁড়ালেন। খালি গায়ে কেন? হঠাৎ দেখতে পায় তার কোলের মধ্যে থেকে একটা জুব্বা টেনে বের করে কয়েক জায়গায় জুব্বা ছিঁড়ে গেছে। ওই জুব্বাটা সেলাই করবে কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। ওসমান গনি শুয়ের মধ্যে সুতা ঢোকাবার চায় কিন্তু এই দিক দিয়ে পার হয়ে যায়, ছাদের মধ্যে সুতা ঢোকে না। ওসমান গনি এই কষ্ট দেখে গরিব বলতে ওসমান ভাই আপনার শুয়ের মধ্যে একটু সুতা ঢুকাই দিলে কেমন হয়? ওসমান সালাম দে বলে ভাইজান তাহলে তোমার বড় উপকার হয়। গরিব শুয়ে হাতে নিয়ে যেই মাত্র সুতা ঢুকাইছে ওসমান গনি খপ করে ধরে বলছে যে ভাই আল্লাহ তোমাকে ধনী বানায়া দিছে। সুবহানাল্লাহ না কেন? গরিব কয় ঠাট্টা করেন নিয়ে কয় দেখো তোমার চোখ আমার চাইতে ধনী, কত কষ্ট করতেছি শুয়ের মধ্যে সুতা ঢোকার পারতেছি না, আর সুইটা হাতে নিয়েই তুমি ঢুকাই দিলে। আল্লাহ চোখের দিক দিয়ে তো আমার চাইতে তোমাকে ধনী করেছে। সুবহানাল্লাহ না কেন? আমরা কিন্তু কেউ গরিব না। আমি টাকার দিক দিয়ে আমার বেশি, কিন্তু খাওয়ার দিক দিয়ে আমি দুর্বল। আমার সামনে যখন গরু দেয়, দই দেয়, মিষ্টি দেয়, আমি কিন্তু বলি ভাই চলবে না। আর আমার ড্রাইভার যখন হাত দিয়ে কামড় মারে ও কড়মড় শব্দ ওঠে। আমি বললাম রে আমার টাকা আছে খাওয়া নাই, আর তোর টাকা না থাকলে খাওয়া আছে। তোর কোন কথা ঠিক কিনা? একজনের বাড়ি আছে দেখবেন, একজনের 3 তলা বাড়ি আছে ঘুম নাই, আর একজনের বাড়ি নাই কিন্তু ঘুম আছে। আছে না নাই? তোর এখন দেখবেন এই ভুটভুটির মধ্যে ঘুম পাড়তেছে, লাখ টাকা টাকা ভুটভুটির উপর ঘুম পাড়তেছে। আর ওই 3 তলা বাড়িতে এসি দেওয়ার ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খাই তারপরে ঘুম ধরে না। তোর কোন কথা ঠিক? তাহলে কে ধনী কে গরিব? ওসমান গনি বলে ভাইজান এই যে শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম এর বিনিময়ে তুমি কি চাও? গরিব বলতেছে কিছুই চাই না, খেলে হাতটা ছাড়া দেন, আমি যাবার চাই। বলে এত উপকার করলা, তুমি যাবার চাইলে যাবার দেব না, বিনিময়ে কি চাও? গরিব বলে ভাইজান কিছুই চাই না, হাতটা ছাড়া দেন। কারণ যে কৃপণের কৃপণ একে দিবে। কিছুই যখন চায় না তখন ওসমান বললেন ম্যানেজার দৌড়ে এসে বলে হুজুর আমারে ডাকলেন। বলে তোমরা কি করো? এই ভাইটা আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিছে, এর বিনিময়ে একে 100টা উট দিয়ে দাও। যেই বলছে 100 উট দিয়ে দাও, গরিব বলে হুজুর আপনি পাগল নাকি? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, এর বিনিময়ে আপনি 100 উট দিবেন? ওসমান করে বলে ম্যানেজার আমার ভাইকে 200 উট দিয়ে দাও। গরিব বলে হুজুর আপনি কি বলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, এর বিনিময়ে 200 উট দিবেন। ওসমান বলে ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট আছে? বলে 2000-এর বেশি। বলে সব উট আমার ভাইকে দিয়ে দাও। গরিব জোর হাত করে বলে হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না। সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইনি যদি 2000 উট দেন তাহলে পরপর আমি 3 বার কি দেখলাম? বলে কি দেখছো তুমি? বলে প্রথম দেখলাম আলো বেশি হয়েছে বলে আলো কমাইলে, দেখলাম বালুস পাড়ে তুলা পড়ে গেছে, সেই তুলা খোলের মধ্যে ঢুকালেন। তারপরে দেখলাম পাঞ্জাবি নিজেই সেলাই করবেন, এত সম্পদ আল্লাহ দিছে, তারপরও একটা সেলাই করা পাঞ্জাবি পরবেন। এত সম্পদ আল্লাহ আপনাকে দিছে, তারপরও আলো আপনি কমান। এত সম্পদ দেওয়ার পরে সামান্য তুলা বের হতে সেই তুলা বালুশের খোলের মধ্যে ঢুকান। ওসমান কান্দার বলে ভাইজান তুমি 3 বার যে 3টা জিনিস দেখেছো, এই 3টার নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম এইটার নাম হলো আখিরাত। এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার বালিশের দরকার ওসমানের নাই,
এই দুনিয়ার ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। লিল্লাহি তাকবীর। সেই মানুষটা যদি অর্থমন্ত্রী হয় তাহলে বলেন তো দ্রব্য মূল্যের দাম বাড়বি? কতক্ষণ দাম বাড়বি? আজকে সকালবেলা এক জিনিস কিনেন, বিকালবেলা দেখবেন আর একটা দাম। তার মানে বোঝা গেল অর্থমন্ত্রী জনগণের জন্য কোনো অর্থ খরচ করে না, অর্থ হয়তো অন্য কোনো জায়গায় পাচার হয়ে যায়। জোরে কোন কথা ঠিক না ভাইরে? যেখানে হক কথা একটু বলার দরকার। আমাকে বাংলাদেশে তো অর্থ নাই, জোরে কোন অর্থ নাই। একজন নেতা কিন্তু বলেছিল যে এক সময় বাংলাদেশ দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ বাংলাদেশে হবে না, যে এই দেশের উপর দিয়ে পাখি উড়ে গেলে পায়খানা করলে 7 দিন পর একটা করে গাছ হয়। যে দেশে এখানে ধান পুঁতে তুয়ালি ধান হয়, তোর কোনো কথা ঠিক কিনা? সেই দেশে দুর্ভিক্ষ হবে? আমাদের দেশে দুর্ভিক্ষ হবে না। আমাদের দেশে অভাব হতে পারে, দ্রব্যমূল্যের দাম বাড়তে পারে, হয় প্রতিবেশী ভারত না হয় পাচার। তোর কোন কথা ঠিক কিনা? হয় ভারত নয় পাচার। আমাদের ছেলেরা একটা কাশের ওষুধ, যার দাম হলো 13 টাকা, সে ফেন্সিল কিনা খায় 500 টাকা। আমাকে বলে হুজুর এত অভাব দেশে চলতেছে, আমি পাগলা হচ্ছিস। আগে একটা গরু সকালবেলা জব করলে বিকালবেলা গোস্ত বেচতে লাগতো। আমার এলাকায় একটা গরু যদি সকালে জব করে বিকাল বেলায় পর্যন্ত গোস্ত বেচা হয় না। ডাক দেখায় হুজুর গোস্ত আর বহু বাচ্চা নেবেন? হ্যাঁ ফ্রিজ নাই তো। না ফ্রিজ আসলো না। আয় আর এখন গরু জবক করেই বুঝলেন 1 ঘন্টা পরে যা দেখবেন নাই। তাহলে মানুষ তো অভাবত নাই রে ভাই। জিনিসের দাম বাড়লে কি মানুষের হাতের টাকা আছে, তোর কথা ঠিক কিনা? এখন টাকা কুট থেকে আসতেছে আল্লাহ ভালো জানে। যে কোনো লোক দেখবেন ভ্যান চলা খায়, টাকা যখন বার করে 2-4টা 500 টাকা করে দেখা যায়। তার মানে বোঝা গেল সুষম বন্টন যদি বাংলাদেশে চালু হতো আর ডাকাত ভিত্তিক অর্থনীতি যদি চলতো, আমাদের বাংলাদেশে কোনো অভাব আমরা মুখ দিয়ে উচ্চারণ করতাম না। তোর কোন কথা ঠিক না? ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে। এটা যদি আমি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছে দিতাম। এতক্ষণ ওয়াজ শোনার পরে কি বুঝলেন? অর্থমন্ত্রীর কথার সাথে কামের মিল আছে? আল্লাহ রাসূল বললেন, সাহাবী আজকে তুমি বসা বসায় নামাজ পড়ো। আজকে তুমি বসা বসায় নামাজ পড়ো। নামাজ শেষ হলে তুমি ওসমানের কাছে যাবে। ভাই এই কথার একটু গুরুত্ব দিয়ে শোনেন। নামাজ শেষ হলে তুমি ওসমানের কাছে যাবে। ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। 3 দিন হলে না খাওয়ার কারণে দুর্বল হয়ে গেছে, উঠতে পারতেছে না। কোনো মতে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। আপনারা বলেন তো রাসূল কি অন্যায় কিছু কইছে? ওই সাহাবী ফুফায় ফুফায় কাঁদতেছে। আল্লাহ নবী বললেন নামাজ শেষ করে ওসমানের কাছে যাবা। এই কথা শুনে তুমি জোরে কান্দো কেন? সাহেব বলে রাসূলুল্লাহ এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমি আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাই। ও আল্লাহর নবী আমি না খেয়ে থাকাকে ধৈর্য মনে করে আল্লাহর কাছে পাবো, এই বিশ্বাস যখন আমার কলিজার মধ্যে আছে, যতদিন বিশ্বাস থাকবে কলিজায় আমি না খেয়ে খেয়ে মারা যাব, কিন্তু আমার আল্লাহকে বাদ দিয়ে আমি ওসমানের কাছে যাব না। আপনারা বুঝবার পারলেন না? বুঝবার পারলে সুবহানাল্লাহ সবার মধ্যে বাড়াতো। কি বলছে কোন? কয়দিন হল না খেয়ে আছে? আরো 10 দিন যদি না খেয়ে থাকি আমার ধৈর্য ফুরাইনি। এখন আমার অন্তরে ধৈর্য আছে। চাইতেই যদি হয় পাইতেই যদি হয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি যার ইবাদত করি তার কাছেই চাই, সে আল্লাহ দিবার পারে। এই বিশ্বাস যতক্ষণ আমার থাকবে ততক্ষণ আল্লাহ বাদ দিয়ে আমি ওসমানের কাছে যাব না। সঙ্গে সঙ্গে নবী বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। কি হবে? এই বলে আল্লাহর নবী ওই দুর্বল সাহাবীর দিকে যখন পা বাড়ালেন, মেহরাব থেকে দুর্বল সাহাবীর দিকে নবী যখন পা বাড়ালেন, এমন সময় হযরত ওমর আল্লাহর নবীর সামনে বসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়। হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়। আপনি দুর্বল সাহাবীর কাছে যাবেন কেন? আপনি হুকুম দেন, পরে চ্যাং দোলা করে আপনার কাছে নিয়ে আসতেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানে নবী নবী যাবে কেন? নবী কেন যাবে? আপনি কেন হুকুম দেন হুজুর? আমরা কি কারণে আছি? অর্থাৎ ধর্ম উঠবেন না পারে, হাঁটবেন না পারে, কলট করে নিয়ে আপনার সামনে দিবেন, আপনি যাবেন কেন? আল্লাহ রাসূল বলেন, শুধু দুর্বল সাহাবী দেখতেছো, ওর ঈমান কি এইটা তুমি দেখো না। রাসূল এরকম আলোচনা করতেছে, পিছন দিকে এক সাহাবী দাঁড়িয়ে আছে পিছনে। আল্লাহ রাসূল বলেন, বসো। সাহাবী বসে না। রাসূল বললেন, বসো। সাহাবী বলে, হুজুর আপনি বসতে বললো আমি বসতে পারতেছি না, কারণ আমি একজন রাখাল। যখন বেলাল আযান দেয় সব কাজ কাম বাদ দেয় নামাজ পড়তে দৌড় দিই, আসে দেখি মসজিদ ভরে গেছে। আমি তখন বারান্দাত দাঁড়িয়ে আপনার পিছনে নামাজ পড়ি। নামাজ পড়ার পর আপনি যখন আলোচনা করেন, দূরে বসে আপনার আলোচনা শোনা যায়, কিন্তু আপনার শোনার মুখটা আমি দেখতে পাই না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনার চেহারা দেখে শান্তি পাই। হুজুর আমাকে বসতে বলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা মাঝখানে রাস্তা করে দাও, মাঝখানে তোমরা রাস্তা করে দাও। সমস্ত সাহাবীরা যখন মাঝখানে রাস্তা করে দিল, এমন সময় নবী উঠে গিয়া ওই রাখাল সাহাবীর সঙ্গে দেখা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তাকে তার কাছে ডাকে নাই, বরং নবী তার কাছে গেল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর যেখানেই তোমরা থাকো না কেন, নবীর মহব্বত যদি কলিজার মধ্যে নিয়ে নবীর সুন্নত আদর্শ পালন করে নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ো, তুই মদিনায় যাবার না পারলে কি হবে? মদিনার নবীকে আল্লাহ তোমার ভাঙ্গা বাড়িতে পাঠায়া দিবে। আপনারা বলেন ধর্মমন্ত্রী কেমন হওয়া লাগবে, আর আমরা কেমন পাইছি? একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী মসজিদ নববীর মধ্যে বসে আছেন, মসজিদ নববীর মধ্যে নবী বসে আছেন। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল সে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা। আল্লাহ নবী বলেন, জিবরাইল আমার সালাম তুমি দিলা। জিবরাইল বলে, রাসূলুল্লাহ আমি সালাম দেই নাই। আপনি খুশি হবেন, স্বয়ং আল্লাহ পাক আমার মাধ্যমে আপনারে সালাম দিয়েছে। কে সালাম দিছে? আল্লাহ রাসূল বলে, জিবরাইল স্বয়ং আল্লাহ যখন আমার সালাম দিল, আমার মনটা খুশি হয়ে গেল। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ শুধু আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্ম মন্ত্রীকেও আল্লাহ সালাম দিয়েছে। নবী সংকটে বলে, জিবরাইল আমার ধর্মমন্ত্রী আবু বকর এমন কি আমল করলো যে আমল করার কারণে আরশে আল্লাহ তাকে সালাম দেয়? ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আমি জানি না, আপনি জানে নেন। আল্লাহ কি জন্য আবু বকরকে সালাম দিল জানার জন্য গভীর রাত্রে সবাই যখন ঘুমায় আছে, এমন সময় নবী চুপি চুপি আবু বকরের বাড়ির কাছে, আবু বকরের জানলার কাছে যেই মাত্র দাঁড়াইছে, ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার মতন ফোফানো কান্না আসতেছে। নবী জানলার কাছে থমকে গিয়ে একটু কান ফালায় শোনেন আবু বকর এমন করে কাঁদতেছে। আল্লাহ বলে, নবী বলে, আল্লাহ যে মানুষটা দুনিয়াতে 1 নম্বর জান্নাতি সার্টিফিকেট পাইছে, সেই মানুষটা গভীর রাতে এমন করে কান্দে। নবী কিছুই বললেন না, নবী মসজিদ নববীতে চলে গেলেন। ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল বলে, আবু বকর তুমি কি জানো তো আল্লাহ তোমাকে সালাম দিয়েছে? তুমি কি জানো আল্লাহ তোমাকে সালাম দিয়েছে? শোনার সঙ্গে সঙ্গে আবু বকর পড়ে যায়। নবী বলে, আবু বকর তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমার মতন অভাগা হতভাগ্যকে আরশের আল্লাহ সালাম দিয়েছে। নবী বলেন, আবু বকর আল্লাহ সালাম দিয়েছে শুনে খুশি হবে, কান্দো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে এমন কোনো যোগ্যতা নাই যে আল্লাহ পাক আমারে সালাম দিবে। রাসূল বলে, আবু বকর তোমার যোগ্যতা আমি জানি, সবাই যখন ঘুমায় তুমি তখন কান্দো, কারণ কি? আবু বকর বলে, রাসূলুল্লাহ আমার কান্দার কারণ হলো হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আজকে সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমার এত ভয় ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয়। রাসূল আবু বকর দুনিয়ার সবাইকে আল্লাহ জান্নাত দিবে, একজনকে জাহান্নাম দিবে, আর সেই মানুষটা তুমি হবে। এই ভয় করে কান্দার কারণে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক তোমারে সালাম দিয়েছে। দেখছেন, সেই মানুষটা হলো ধর্মমন্ত্রী।
আইন মন্ত্রীর নাম কি? তোর এখানে আইন মন্ত্রীর নাম কি? হযরত ওমর। কেমন আইন? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা দেশ, আর এই দেশের মতন ৯৬টা দেশের খলিফা হচ্ছেন হযরত ওমর। সুবহানাল্লাহ। জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন, সাহাবীরা পাগলের মতন ওমর ফারুকের খুতবা শুনতেছেন। মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। সবাই কিন্তু শুনতেছে, কিন্তু ওই সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক খুতবা ব্রেক করে দিলেন। অর্ধ পৃথিবীর খলিফা, বলতে পারেন তুই শুনবি না, তুই বের হয়ে যা। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তিনি খুতবা ব্রেক করে দিলেন। তিনি তাকে প্রশ্ন করলেন, ভাই আমার খুতবা বক্তব্য না শোনার কারণ কি? বলে, আপনি আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সমস্ত সাহাবীরা পাগলের মতন ওমরের দিকে তাকায় আছে। ওমর কোনো কথা বলতেছে না। এমন সময় ৬ লক্ষ হাদিসের হাফেজ তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে গেলেন। নবীর সাহাবীরা রে, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, আমার পরের দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, তুমি কেন পুরাতন কাপড় পরাইছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার লম্বা জুব্বা হইতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায়, দুনিয়ার সবাই ঘুমাইছে, কেউ চেতন নাই, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, আমার বাবা আমার ঘরের দরজায় আমাকে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আর একটা গভীর রাত্রে আপনি দিবার আইছেন। খলিফার বেটা হওয়ার কারণে আমার 2টা পাঞ্জাবি হবে। জোরে কোন কয়টা? মেম্বরের বেটা, চেয়ারম্যানের বেটা, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফার সন্তান বলতেছে, খলিফার ছেলে হওয়ার কারণে আমার 2টা জামা হবে, একটা বাইতুল মাল থেকে দিছে, আর একটা গভীর রাত্রে আপনি দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। আইন মন্ত্রীর মুখে তেলাওয়াত শোনেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল। আব্দুল্লাহ রে, আমি তোর একটা পাঞ্জাবি দিবার আইছি, এইটা তুই কেমনে বুঝলি বাবা? এই পাঞ্জাবি আমার ভাগ্যে পড়েছে, এইটা এত ছোট, এইটা পরে যদি খুতবা দিবার চাই তাহলে আমার পায়ের হেঁটু পর্যন্ত ঢাকবে না। তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, নবীর সাহাবীরা রে, আমার নতুন কাপড়টা বাবাকে দান করে দিলাম, আমার কাপড় বাবার কাপড় একত্র করে লম্বা জুব্বা পরে বাবা খুতবা দেয়। এখন বলো, আমার বাবার খুতবা শোনা যায় কি না যায়? হাজার হাজার সাহাবীরা কান্দে। আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আইন মন্ত্রী যখন কোরআন দিয়া দেশ চালাবে, সেই আইন মন্ত্রী যখন খলিফা ওমর হয়ে যাবে, পৃথিবীর মানুষ ন্যায় পরায়ণ শাসন পাবে। আইন মন্ত্রী একটু হিসাব দিলাম, তারপর অর্থমন্ত্রী ওসমান গনি। অর্থমন্ত্রীর নাম কি? জোরেকার নাম কি? নবী কিন্তু কাউকে ডাক দেয় নাই। নবী বলেছেন, ওসমান তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, আর এই না খেয়ে থাকার কারণে সে এত দুর্বল হয়ে গেছে, সে মসজিদের সামনে কাতরাইছে কিন্তু দাঁড়াবার পারতেছে না, দাঁড়াবার গেলেই তার মাথা চক্র দিচ্ছে। এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, সুবহানাল্লাহ কোন? নবী কিন্তু বলে নাই এত সম্পদের মালিক তুমি হইছো, এত সম্পদের মালিক, এ কথা কিন্তু নবী বলে নাই। নবী বলেছেন এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে। এ কথার দ্বারা বোঝা গেল সম্পদের মালিককে। জোরে এখন কিন্তু আমরা পকেটে যখন থাকে, আমার কোনো টেনশন নেই ভাইরে, আমার কোনো টেনশন নাই। কোনোদিন কি মনে
করছেন যে সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ আমাকে আমানত স্বরূপ দান করেছে। তোর কোন কথা ঠিক কিনা? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ। জমিদার বলেছে তোর পকেটে টাকা থাকবে, আর আমার ঘরের জন্য বক্তা চাইছে তোর পকেটে 500 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, আর তুই সিরা 10 টাকা দিছিস। দেননি চাদরের মধ্যে না দেনিনি। আমার এলাকায় 2 দল আছে, এক দল 8 রাকাত, এক দল 20 রাকাত। একজনকে ধরে বলতে ভাই তুই কয় রাকাত রে? নামাজই পড়ি না। আপনার বলেন তো নামাজ পড়ে না, অল্প কোনো ফতুয়া আছে? ওই 8 তো নাই, 20 তো নাই। তো যখন আপনাকে রুমাল গেল চাদর গেল, আমি তখন বললাম মহব্বতের টাকাটা দিয়ে দিবেন, আপনারা দেনিন, তাহলে আর কোনো ফতুয়া আছে? কি বুঝতেছেন? আল্লাহ নবী বললেন ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তাহলে সম্পদের মালিক কে? এ সবাই দেন বা না দেন সত্যি কথাটা বলবেন না। সম্পদের মালিক কে? আরো জোরে জোরসে বলুন। জোর হলো না? আরো জোরে। লিল্লাহি তাকবীর। এই বিশ্বাসটা খালি করেন যে সম্পদের মালিক আল্লাহ, আমাদেরকে আমানত স্বরূপ দিয়েছে। 2.5 টাকা বেশি থাকলে গরিবদের দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনিকে রাসূল বললেন আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেখান থেকে তোমার ভাইকে তুমি কিছু দিয়া দাও। তোমার ভাইরে যদি দিয়া দাও, তোমার ভাইরে আর না খেয়ে থাকা লাগবে না। ওসমান গনি বলে রাসূলুল্লাহ, আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম তাহলে আমি নিজে না খাইয়া আমার অসহায় গরিব ভাইয়ের কাছে আমি খাবার পৌঁছাইয়া দিতাম। সুবহানাল্লাহ বলেন না? আপনার বলেন তো ওসমান গনির কথার সাথে কি আমলের মিল আছে? মিল নাই? কথার সাথে যে আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম তাহলে আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। আপনার বলেন তো অর্থমন্ত্রীর কথার সাথে কাজের মিল আছে না নাই? তার জীবনে পড়ে দেখেন। আমি যখন 11 সালে প্রথম মদিনায় যাই, প্রথম 11 সালে, আমার তো মনের খালি আশা যে রাসূলের রওজা জিয়ারত করব। জিয়ারত করার পরে মুআল্লিম বলতে হুজুর আর একটা জায়গা আছে, যে জায়গার মধ্যে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। কম পক্ষে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। সেই জায়গার নাম হলো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি দিকে 11 সালে আমি একটা বিপদে পড়ছিলাম। বিপদটা হলো কি, আমি জিয়ারত করতে করতে হালিমাতুস সাদিয়া নবীর দুধমার কবর জিয়ারত করে কেবল একটু উত্তর দিকে যাওয়ার চাইছি, বুঝলেন? আমার সাথে আরো 5-7 জন আছে। ইতিমধ্যেই ওই জান্নাতুল বাকির মধ্যে কিন্তু পুলিশ থাকে, গোরস্থানের মধ্যে পুলিশ। আর আমাদের বাংলাদেশে যতই ধরাধরি হোক, গোরস্থানে পুলিশ যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? যায়। আমার এলাকার এক ভোটের আগে 7 জানুয়ারিতে ভোট হলো, এই ভোটের আগে লুকা একটা খেলা হলো। পুলিশ কিন্তু সব বাড়ি যায় না, খালি খুঁজলেই এই বাড়িতে তারা কোন দল, এত বাড়িতে খুঁজলে লোকটা কখন যে ধরা পড়বি এই ভয়ে ওই কবরস্থানে যায় একটা কবর খুঁড়িছে। কবর খুঁড়ে নিচে খেয়ার দিয়ে তারপর কম্বল পড়ে ওই তারপর ল্যাব গাওয়াতে ঘুম পাড়ে। মাঝে মধ্যে বউ মোবাইল করে বলে গো খবর কি? নিরাপদ জায়গায় আছে, কোনো টেনশন করিস। সবচাইতে নিরাপদের জায়গা হলো গোরস্থান। খবরদার আপনি যেন আসেন না, এ পর্যন্ত 3 বার পুলিশ আইছে। তখন বলে কোনো টেনশন করিস না, এমন জায়গাতে আছি পুলিশের বাপও আসবি না। আসলে যায় না, গোরস্থান পুলিশ যায়, কিন্তু জান্নাতুল বাকি গোরস্থানে পুলিশ ঘরে। পুলিশ ঘরের কারণ হলো আমাদের মতন কিন্তু ব্যবসায়ীরা লোক আছে, যেটি সেটি হাত তোলে, যেটি সেটি কি তোলে, হাত তোলে। এই জন্য পুলিশ এসে বলে মান্নু হারাম, এক জায়গায় হাত তুলতে হবে, সেইটা হলো আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বাবা তোমার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, কি আছে না নাই? আল্লাহর ধন নবীর দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে।
আপনারা বলেন তো তাওহীদ না শিরক? সবাইকে বলা লাগবে তাওহীদ না শিরক? একমাত্র চাইতে হবে কার কাছে? আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। এইটা নিয়েই আপনাদের সামনে আলোচনা করতেছে, একটু মনোযোগ দেন। যেই মাত্র উত্তর দিকে যাওয়ার চাইলাম, কতগুলো পুলিশ দৌড়ে এসে আমাদের সামনে দাঁড়িয়ে বলল মামনু মামনু। মামনু মানে না জায়েজ, কুল্লু হারাম, মানে এখন থেকে যাওয়া প্রত্যেক ধাপে ধাপে হারাম। আপনি কন সৌদি মদিনাত পুলিশ ঘুষ খাবি? যদি 10 টাকা বের করে দিই, যাই ভাই, ওইদিকে মন টানতেছে রে। না, আমরা চলে আসলাম। আসার পরে জোহরের নামাজ পড়ে মসজিদ নববীতে আমি একটু ঘুরতেছি। হঠাৎ এক সময় একটা জমজমের হাউজের কাছে আমি বসে বললাম, যখনই তৃষ্ণা লাগে জমজমের পানি খাই আর খুরমা খেজুর খাই। এমন সময় দেখি একজন ব্যক্তি, এখানে বুড়া থোড়া ভাঙ্গাচুরা মানুষ, মসজিদ নববীর মধ্যে ঢুকলো। আমরা যেখানে জুতা রাখি ওই তাকের মধ্যে এরকম পাগড়ি ঢুকাই দিয়ে সে পাগড়ি ধুলে দেয় চেয়ারের মধ্যে মশে। আমি বললাম পাগল নাকি? হাদিস সাহেবরা যেখানে জুতা রাখে সেই জুতার জায়গা মুছে নিজের চেহারায় মালিশ করে। মুরব্বী যখন আমার কাছে আসলো, আমি মনে করলাম মদিনার কোনো মুরব্বী হবে। আমি বললাম এজলেসিয়া শায়েক, ও আল্লাহর বৃদ্ধ বান্দা, আপনি একটু বসেন। আমার দিকে মুচকি মুচকি হাসিতে বলে, আপনি যতই আরবি বলেন আপনি বাংলাদেশি। আমি চমকে বললাম কেমনে বুঝলেন? বলে আপনার চেহারা দেখে। বলে আমি আপনার চেহারা দেখে মনে করলাম আপনি মাদানি। বলে আমি মদিনায় 80 বছর 50 বছর হলে আসি, আমার বয়স হলো 80 বছর, আমি 50 বছর হলো মদিনায় আছি। এই থাকতে থাকতে আমার চেহারা মদিনার মতন হয়ে গেছে। সাল্লাল্লাহু। আমি তখন বললাম মুরব্বী, তাহলে আপনি 50 বছর মদিনায় আছেন, আপনি কি বাংলাদেশে যাবেন না? বলে বাংলাদেশে যাব না বলেই তো নিয়ত করে মদিনার মেয়রের কাছে আমি একটা দরখাস্ত লিখেছি। আমি মদিনার মেয়রের কাছে দরখাস্ত লিখেছি, আমি মারা গেলে আমার কবরটা যেন জান্নাতুল বাকির মধ্যে হয়। যেই গোরস্থানে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে, তাদের মাঝখানে আমার কবর যেন হয়। মদিনার মেয়র আমার দরখাস্ত গ্রহণ করেছে। আমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতুল বাকির মধ্যে আমাকে দাফন করা হবে। আল্লাহ রাসূল বলেন, জান্নাতুল বাকির সঙ্গে জান্নাতুল ফিরদাউসের একটা সম্পর্ক রয়েছে। আমি যদি এখন বাড়ি যাই, আর বাড়ি যাওয়ার পরে যদি আমার মৃত্যু হয়, আমাকে কিন্তু বাংলাদেশ থেকে আর মদিনাত পাঠাবে না। তাহলে বাংলাদেশে মরে গেলে আমি মদিনাতে আসতে পারবো না। এ কারণে আমি আর বাংলাদেশে যাই নাই। বলে আত্মীয় স্বজনের খবর কি? বলে যাদের মন চায় তারা মদিনায় এসে আমার সঙ্গে দেখা করে, আমি মদিনা থেকে বের হই না। আমি বললাম মক্কায় গেল, মক্কা তো আমি যাই না। যদি মক্কায় গিয়ে মারা যায়, আমার কবর হবে জান্নাতুল মাওয়ার মধ্যে, আমার কবর মদিনার জান্নাতুল বাকির মধ্যে হবে না। এই 50টা বছর হলে আমি শুধু মদিনায় থাকি আর মসজিদ নববীর খেদমত করি। আমি বললাম মুরব্বী, আমি আপনার কাছে জানতে চাই, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় যখনই রওনা দিলাম, মামনু মামনু বলে পুলিশ আমাদের খেদায় দেয়, ওই দিকে আমাদের যাইতে দিল না। আর তো বহু কবর ওই এলাকার মধ্যে আছে, কিন্তু আমাদের যাইতে না দেওয়ার কারণ কি? মুরব্বী মুচকি মুচকি হাসার বলে, আপনি জানেন না ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় ঘুমায় আছে আল্লাহর নবীর মা ফাতেমা। আমাকে বল, আপনি কি জানেন না ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় ঘুমায় আছে নবীর মা ফাতেমা? আমি তখন বললাম মুরব্বী, আমি নবীর দুধ মা হালিমাতুস সাদিয়ার কবর জিয়ারত করেছি। যারাই হজ করতে যান দুধ মা হালিমাতুস সাদিয়ার কবর জিয়ারত করতে পারবেন, কিন্তু আপনি যাকে মা বলতেছেন সে তো নবীর মেয়ে, সে হলো নবীর মেয়ে ফাতেমা, আর সেই মেয়েকে আপনি মা বলতেছেন। ওই মুরব্বী আমারে বলে, আপনারা কি কিতাব পড়েন না? চলেন নববীর উপর তলায় চলেন। আমাকে সহ আমার সঙ্গে আরো কয়েকজন হাজী সাহেব ছিল, তাদেরকে মসজিদ নববীর উপর তলায় নিয়ে গেল। উপর তলার দক্ষিণ সাইডে একটা মক্তব, মক্তব মানে কিতাবের ঘর। ওই কিতাবের ঘর থেকে একটা কিতাব বের করে, ওই কিতাবটা একটা হাফেজ সাহেবকে, যার বাড়ি হলো কুমিল্লার চাঁদপুরে, কিন্তু এখন মদিনা ভার্সিটিতে লেখাপড়া করে। হজের সময় ওই সমস্ত ছাত্ররা মদিনার ভার্সিটির ছাত্র হাজীদেরকে খেদমত করে। ওই ওলিউল্লাহকে বলল, ওলিউল্লাহ একটু পড়ে দেখায় দাও। ওই কিতাব বের করে ওলিউল্লাহ আমাদের সামনে পড়া শুরু করে দিল। আল্লাহ রাসূল তায়েফের ময়দান থেকে যখন মক্কায় আসলেন, মক্কা আসার পরে নবীর তখন 4টা মেয়ে ছিল।
চারটা মেয়ের মধ্যে রোকেয়া, কুলসুম আর জয়নাব ঘরের মধ্যে ঢুকে আল্লাহ নবীকে বলতেছে, বাবা তাইফবাসীরা তো পাথর মারলো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? তিনটা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করলে মা? ফাতেমা বলতেছে, বাবা ইব্রাহিম নবীর জন্যে আল্লাহ নমরুদের চাগুন শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দেয়, আর আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথরকে তুলা বানাবার পারলো না। আজকে ফিলিস্তিন মুসলমানের জন্য বাইতুল মুকাদ্দাস আল্লাহ আবাবিল পাখি প্রেরণ করে না। আর আব্রাহা বাদশা যখন বাইতুল্লাহ দখল করতে আইছিল, তখন আবাবিল পাখি দিয়া তাদের হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মসজিদে হারাম আল্লাহর ঘর, বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর, তাহলে মসজিদে হারাম কাবা ঘর ধ্বংস করতে আসলে তাকে যদি আল্লাহ পাখি দিয়া ধ্বংস করে দেয়, আজকে বাইতুল মুকাদ্দাসে ৩২,০০০ মুসলমানকে ইহুদি শয়তানরা হত্যা করলো। এ পর্যন্ত ৭২,০০০ মুসলমান পঙ্গু অবস্থায় হাসপাতালের মধ্যে আছে। এদের মধ্যে ২০,০০০ শিশু বাচ্চাকে ওই পাপিষ্টরা হত্যা করেছে। একটু খেয়াল করেন। তাহলে ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের আগুনের চূড়া শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দেয়, আর আমাদের নবীর জন্য তাইফের পাথর আল্লাহ তুলা বানায় না। নবীর গোটা দেহ দরদর করে রক্ত পড়ে। ফাতেমা বলতেছে, বাবা আপনি বড় না ইব্রাহিম বড় না মুসা বড়? সঙ্গে সঙ্গে নবী বলেন, ফাতেমা তুমি কি আল্লাহর কোরআন পড়ো? আল্লাহ কোরআনে বলেছেন, ওরা ফায়না লাকা যিকরাক, আল্লাহর পরে সবচাইতে যিনি দামি তিনি হলেন আমাদের নবী। আপনাদের কি মনে হয় ইব্রাহিম বড়, মুসা বড়? তাহলে ইব্রাহিমের জন্য নমরুদের আগুন শান্তির বাগান হয়, মুসা নবীর জন্য আল্লাহ সাগর রাস্তা বানায় দেয়, আর আমার নবীকে তাইফবাসীরা পাথর মারে, ওই পাথর গায়ে লেগে রক্ত ঝরঝর করে পড়ে। কারণ কি? কারণ হলো আমাদের নবী সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার কারণে, আমার উম্মতকে কষ্ট দেওয়ার কারণে তুমি গোটা জাতিকে ধ্বংস করো না, বরং তাদেরকে হেদায়েত দেওয়ার দোয়া কামনা করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না ইহুদিকে ধ্বংস করতে? জোরে কোন পারে কি? কথা কোন পারে কি? পারে না। আল্লাহ নবী দোয়া করেছেন তায়েফবাসীর জন্য, নবীর দোয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে। আল্লাহ ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তাকায় দেখে ফাতেমা পানি গরম করতেছে, জয়তুন তেল গরম করে ঘরের মধ্যে ঢোকে আল্লাহ নবীকে নিজের উরাতের উপরে শোয়া দিয়া নবীর গায়ের জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে প্রত্যেক জায়গার মধ্যে গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় চুবড়ায় নবীর গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়ে নবীর ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, এক সময় নবী ঘুমায় গেছে, ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখে নবীর মা আমিনা নবীর পাশে দাঁড়ায়া কাঁদতেছে। আমিনা যখন কান্দে নবীর স্বপ্নকে বাস্তব মনে করে মা বলে হাতটা চাইপা ধরে, ঘুমটা ভেঙে যায় ফাতেমার চুমুতে। ফাতেমা যখন চুমু খায় ওই ফাতেমার চোখের পানি নবীর চোখের মধ্যে ঢুকে যায়। নবী ডাকতে বলে, ফাতেমা কান্দিস কেন? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, বাবা আমাকে মা বলে হাতটা ধরছেন, এখন পর্যন্ত হাতটা ছাড়েন নাই। মুরব্বী বলে, হুজুর এখন আপনি বলেন, নবী যদি ফাতেমাকে স্বপ্নে মা বলে সে আর মেয়ে থাকে না, সে হলো নবীর মা। ধরে কেন সুবহানাল্লাহ। ওই এলাকার মধ্যে কাউকে যাইতে দেয় না। আমি 50 বছর হলে মদিনায় আছি, আমি দেখেছি কোন পুরুষ মানুষকে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার দিকে যাইতে দেয় না, কারণ নবীর মেয়ে ফাতেমা হলো পর্দানিশী। আল্লাহ তার পর্দাকে এমন কবুল করেছে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কিয়ামত পর্যন্ত তার পর্দা বহাল রয়েছে। সুবহানাল্লাহ কন্যা কেন? আমি যেইটা আপনাদের বুঝাইতে চাই, ওই জান্নাতুল বাকিতে ঢুকতেই যে কবরটা পড়ে, এখানে হাজী সাহেব আছে, সবাই দেখতে পায় জান্নাতুল বাকি ঢুকতেই সামনে যে কবর পড়ে, ওই কবরটাই হলো ওসমান গনির কবর। আপনার বলেন তো ওসমান গনিকে কিভাবে হত্যা করা হলো আপনারা জানেন? কথা কর না,
জানা লাগবে ভাইরে, চারজন খলিফার মধ্যে শুধু শুধু একজন, শুধু কয়জন? একজন স্বাভাবিকভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার নাম হলো আবু বকর। তার নাম কি? উমর ফারুককে কিন্তু নামাজ পড়া অবস্থায় পিছন দিক থেকে মারছে। উমর ফারুক এক সময় দেখলো যে তার নামাজ শেষ করার মতন শারীরিক শক্তি নাই, তখন তার পিছনে যে সাহাবী ছিল তাকে টান দিয়ে দাঁড় করায় দিয়ে তিনি ওখানে কাতে পড়ে গেলেন। নামাজ শেষ করার পরে দেখলেন তার দেহ থেকে সব রক্ত ঝরে যাচ্ছে। তাকে কে মারছে ওটাও জানার পরেও তিনি নাম বলেন নাই, কারণ তিনি হত্যা হওয়ার আগেই যদি জনগণ তাকে হত্যা করে, এই কারণে উমর ফারুক তার নাম বলেন নাই। আপনার বলেন তো ওসমান গনিকে কি করা হচ্ছে? কথা কয় না, হত্যা করা হচ্ছে। হত আলী হত্যা করা হচ্ছে। এখন বলেন একজন স্বাভাবিক চলে গেলেন আবু বকর, আর তিনজন খলিফাকে কারা হত্যা করলো? কে হত্যা করছে? কাফেরেরা। আজকে কোরআনের মাহফিল বন্ধ করে কারা? হিন্দুরা, খ্রিস্টানেরা না মুসলমানেরাই? এ কথা কন না কেন? আপনার বাংলাদেশে কোনোদিন দেখছেন হিন্দুদের হরিবাসর বন্ধ হচ্ছে? এ কথা কন না কেন? হরিবাসর বন্ধ হচ্ছে? খ্রিস্টানদের কোন অনুষ্ঠান বন্ধ হচ্ছে? ইহুদির কোন অনুষ্ঠান বন্ধ হয়েছে? কিন্তু আমাদের মস্তারা কোরআনের মাহফিল করে একদল করবার চায় আর একদল বাধা দেয়। জোরে কর কথা ঠিক কিনা? এই যে শালারা বাধা দেয় এরাই হযরত ওমর ওসমান আলীকে হত্যা করেছে। জোরে কর কথা ঠিক, এরা কিন্তু মুসলমান না। আল্লাহ কোরআনে বলেছেন অমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার কথা কি বুঝবার পারতেছেন? বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে একটু গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। সব কথা আসবে আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এখন যে কবরটা সবার সামনে পড়ে সেই কবরটা হলো ওসমান গনির কবর। নবীর চারজন খলিফার মধ্যে, চারজন গুরুত্বপূর্ণ সাহাবীর মধ্যে দুইটা আছে নবীর সাথে, দুইজন আছে নবীর সাথে। নবীর পাশে কয়জন? তার নাম কি? আবু বকর আর উমর। আবু বকর কথা কয় না। আবু বকর আর উমর রবি দাফন হওয়ার পরে রওজার মধ্যে আবু বকর আয়েশাকে বলেছিল, মা তোমার ঘরের মধ্যে আল্লাহর নবী, আমি একটু নবীর সঙ্গে থাকতে চাই। আয়েশা বলে, বাবা আপনি হিজরতে নবীর সঙ্গে ছিলেন, গারে সুরের মধ্যে নবীর সঙ্গে ছিলেন, আপনি চলে যাওয়ার পর নবীর সঙ্গে থাকবেন, আমার কোনো আপত্তি নাই। কারণ মেয়ের ঘরের মধ্যে বাবা আর স্বামী ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ। উমর ফারুক যখন আহত হলেন মসজিদের মধ্যে, তখন আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, আব্দুল্লাহ রে, আমি তো যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিব, মা বাবা একটু মা আয়েশার কাছে বল আমি একটু নবীর পাশে থাকতে চাই। আব্দুল্লাহ এসে মা আয়েশাকে বললেন, মা আল্লাহ নবীর পাশে আপনার বাবা ঘুমায় আছে, আমার বাবা একটু ঘুমাবার চায়। আয়েশা বললেন, না, আমার বাবার পাশে আমি থাকতে চাই। স্বামী বাবার কাছে থাকতে কোনো অসুবিধা? জোরে কোনো অসুবিধা? কিন্তু ওই জায়গায় যদি ওমরকে রাখা হয় তাহলে আমি আয়েশার থাকতে পারবো না। আমি থাকবো কোন জায়গায়? আমি সারা জীবন নিয়ত করেছি আমার স্বামীর পাশে থাকবো, কিন্তু আমার বাবার অনুরোধকে আমি ফেলতে পারি নাই। এখন বাবা স্বামী তার পাশে আমি থাকতে ইসলামেও কোনো নিষেধ নাই। দেখেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তারা খেয়াল করে। আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার বোনের বড় সাথ, নবীর পাশে একটু থাকতে চাই। আয়েশা বলতেছে, আমি অনুমতি দিবার পারলাম না। ওমর ফারুক কাছে আব্দুল্লাহকে বললেন, বাবা মা আয়েশার কাছে যখন আপনার থাকার কথা বললাম, মা আয়েশা অনুমতি দিল না। ওমর ফারুক বলতে, তাহলে আমি মরে যাওয়ার পর পৃথিবীর যেখানে পারিস আমাকে কবর দে, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় আয়েশা বুঝতে পারলেন আল্লাহর নবী মাঝে মধ্যে বলতেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই নাই, নবী হওয়ার সব যোগ্যতা ওমরকে দান করেছে। আয়েশা খুবই কাঁদলেন। ওমর ফারুকের দেহের পাশে, লাশের পাশে গিয়ে কাঁদলেন। যে মানুষটা ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করেছে, যেই মানুষটা ইসলামকে অর্ধ পৃথিবী পর্যন্ত বিস্তৃত করেছে, সেই মানুষটা আমার বাবার কাছে থাকবে, আমার স্বামীর কাছে থাকবে, আমি আপত্তি করি না। দরকার আমি থাকবো বাহিরে,
আমি ওমরকে থাকতে জায়গা দিবার চাই। ধরে কর সুবহানাল্লাহ। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, মাঝখানে আল্লাহর নবী। একটু খেয়াল করবেন, আল্লাহর বান্দার একজন ওসমান গনি জান্নাতুল বাকিতে, আর একজন হযরত আলী কিন্তু মদিনায় নাই, তার কবরটা হলো ইরাকে। আমার কথা কি বুঝতে পারলেন? আগে ছিল দামেশ, বর্তমান ইরাক হয়ে গেছে। এখন ওসমান গনির কবরের পাশে আমি দাঁড়ালাম, হাজী সাহেবও দাঁড়াইছে। যারাই দাঁড়াইছে তারাই বুঝতে পারে, দাঁড়ানো মাত্র তারা দেহ থরথর করে কম্পন শুরু হয়ে যায়। ওসমান গনির কবরে ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। এই গনি মানে হলো ধনী। আল্লাহ কোরআন কারিমে বলেছেন আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই ফকির। রাসূল বলেছেন ইল্লা ওসমানু গানিয়ুন, দুনিয়াতে একজন ধনী আছে, তার নাম হলো ওসমান। সমস্ত সাহাবেরা বলে ইয়া রাসূলুল্লাহ ওসমান কেমনে ধনী হলো? রাসূল বলেন তাহলে শোনো। একদিন আমি নবী বসে আছি, এমন সময় একজন সাহাবী এসে আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ আজকে কয়েকদিন ধরে খাই নাই, যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে নবী এইভাবে জুব্বা তুলে দেখালেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে। সাহাবী যখন যাবার চাই, আল্লাহ রাসূল বললেন আম্মা সাইলা ফালা তানহার, রে সাহাবী তুমি আমার কাছে সাইল করলা, তুমি কোথায় যাবা? বলে হুজুর আমি ক্ষুধার্ত হয়েছি, কিন্তু আপনার মতন এত ক্ষুধা নাই। আপনি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধছেন হুজুর, আমি অন্য কোথায় যাবার চাই। রাসূল ডাক দিয়ে বলে সাহাবী রে, অন্য কোথাও যাওয়ার দরকার নাই, তুমি যদি কিছু পাওয়ার চাও তখন আমার ওসমানের কাছে যাও। সুবহানাল্লাহ কর না কেন? কার কাছে যাও? নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির কাছে গেলেন সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় গিয়া দেখো ওসমান গনির ঘরে আলো জ্বলছে। সে আলোটা একটু বেশি হয়েছে বিধায় ওসমান গনি সলতা টাইনা টাইনা আলো কমায়। গরিব মনে মনে কয় আমার বাড়িতে আলো জ্বলে এর চাইতে বেশি, আমি কোনদিন সলতা টাইনা আলো কমাই না। এত কৃপণের কৃপণ, সে আমারে কি দান করবে? নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না তো কি হচ্ছে, আমার একটা কৃপণের কাছে আমারে কেন পাঠালেন? আল্লাহ রাসূল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে বলার চান্স পাই নাই। নবী বলেন আবার যাও। পরদিন সকাল বেলায় আবার ওসমান গনি দরবারে গিয়ে দেখে ওসমান গনি সারা ঘুম পড়ার কারণে মাথার নিচে যে বালুস ছিল ওই বালুস ফাটা তুলা ঘরের মাথায় পড়ে গেছে। বাজান ওসমান গনি ওই তুলা খোটায় খোটায় বালিশের খোলের মধ্যে ঢুকাই। গরিব মনে মনে কয় এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে পড়তো আমি সামটা দিয়ে ঝাড় দিয়ে তুলা ঝাড়াইতাম, কিন্তু এই বেটা এমন কৃপণের কৃপণ, সামান্য তুলা বালিশের খোলের মধ্যে ঢুকাই। নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? রাসূল বলে তুমি কি তোর হবের কথা কইছো? বলে এমন পরিবেশ দেখলাম বলার সাহস পাইলাম না। আল্লাহ রাসূল বলেন আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে এসে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। খালি গায়ে বসে থাকা দেখে গরিব একটু থমকে দাঁড়ালেন, খালি গায়ে কেন? হঠাৎ দেখতে পায় তার কোলের মধ্যে থেকে একটা জুব্বা টেনে বের করে কয়েক জায়গায় জুব্বা ছিঁড়ে গেছে। ওই জুব্বাটা সেলাই করবে, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। ওসমান গনি শুয়ের মধ্যে সুতা ঢোকাবার চায়, কিন্তু এই দিক দিয়ে পার হয়ে যায়, ছাদের মধ্যে সুতা ঢোকে না। ওসমান গনি এই কষ্ট দেখে গরিব বলতে ওসমান ভাই আপনার শুয়ের মধ্যে একটু সুতা ঢুকাই দিলে কেমন হয়? ওসমান সালাম দে বলে ভাইজান তাহলে তোমার বড় উপকার হয়। গরিব শুয়ে হাতে নিয়ে যেই মাত্র সুতা ঢুকাইছে ওসমান গনি খপ করে ধরে বলছে যে ভাই আল্লাহ তোমাকে ধনী বানায়া দিছে। সুবহানাল্লাহ না কেন? গরিব কয় ঠাট্টা করে নিয়ে কয় দেখো তোমার চোখ আমার চাইতে ধনী, কত কষ্ট করতেছি শুয়ের মধ্যে সুতা ঢোকার পারতেছি না, আর সুইটা হাতে নিয়েই তুমি ঢুকাই দিলে। আল্লাহ চোখের দিক দিয়ে তো আমার চাইতে তোমাকে ধনী করেছে। সুবহানাল্লাহ না কেন? আমরা কিন্তু কেউ গরিব না, আমি টাকার দিক দিয়ে আমার বেশি, কিন্তু খাওয়ার দিক দিয়ে আমি দুর্বল। আমার সামনে যখন গরু দেয়, দই দেয়, মিষ্টি দেয়, আমি কিন্তু বলি ভাই চলবে না। আর আমার ড্রাইভার যখন হাত দিয়ে কামড় মারে, ও কড়মড় শব্দ ওঠে।
আমি বললাম রে আমার টাকা আছে খাওয়া নাই, আর তোর টাকা না থাকলে খাওয়া আছে, তোর কোন কথা ঠিক কিনা? একজনের বাড়ি আছে দেখবেন, একজনের 3 তলা বাড়ি আছে ঘুম নাই, আর একজনের বাড়ি নাই কিন্তু ঘুম আছে, আছে না নাই? তোর এখন দেখবেন এই ভুটভুটির মধ্যে ঘুম পাড়তেছে, লাখ টাকা টাকা ভুটভুটির উপর ঘুম পাড়তেছে, আর ওই 3 তলা বাড়িতে এসি দেওয়ার ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খায় তারপরে ঘুম ধরে না। তোর এখন কথা ঠিক? তাহলে কে ধনী কে গরিব? ওসমান গনি বলে ভাইজান এই যে শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম, এর বিনিময়ে তুমি কি চাও? গরিব বলতেছে কিছুই চাই না, খেলে হাতটা ছাড়া দেন, আমি যাবার চাই। বলে এত উপকার করলে তুমি যাবার চাইলে যাবার দেব না, বিনিময়ে কি চাও? গরিব বলে ভাইজান কিছুই চাই না, হাতটা ছাড়া দেন, কারণ যে কৃপণের কৃপণ একে দিবে। কিছুই যখন চায় না তখন ওসমান বললেন ম্যানেজার। ম্যানেজার দৌড়ে এসে বলে হুজুর আমারে ডাকলেন। বলে তোমরা কি করো? এই ভাইটা আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিছে, এর বিনিময়ে একে 100টা উট দিয়া দাও। যেই বলছে 100 উট দিয়া দাও, গরিব বলে হুজুর আপনি পাগল নাকি? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, এর বিনিময়ে আপনি 100 উট দিবেন? ওসমান করে বলে ম্যানেজার আমার ভাইকে 200 উট দিয়া দাও। গরিব বলে হুজুর আপনি কি বলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, এর বিনিময়ে 200 উট দিবেন? ওসমান বলে ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট আছে? বলে 2000-এর বেশি। বলে সব উট আমার ভাইকে দিয়ে দাও। গরিব জোর হাত করে বলে হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না, সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে যদি 2000 উট দেন তাহলে পরপর আমি 3 বার কি দেখলাম? বলে কি দেখছো তুমি? বলে প্রথম দেখলাম আলো বেশি হয়েছে বলে আলো কমাইলে, দেখলাম বালুস পাড়ে তুলা পড়ে গেছে, সেই তুলা খোলের মধ্যে ঢুকালেন। তারপরে দেখলাম পাঞ্জাবি নিজেই সেলাই করবেন, এত সম্পদ আল্লাহ দিছে, তারপরও একটা সেলাই করা পাঞ্জাবি পরবেন, এত সম্পদ আল্লাহ আপনাকে দিছে, তারপরও আলো আপনি কমান। এত সম্পদ দেওয়ার পরে সামান্য তুলা বের হতে সেই তুলা বালুসের খোলের মধ্যে ঢুকান। ওসমান কান্দার বলে ভাইজান তুমি 3 বার যে 3টা জিনিস দেখেছো, এই 3টার নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম এইটার নাম হলো আখিরাত। এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখিরাতের কান্দাল। লিল্লাহি তাকবীর। সেই মানুষটা যদি অর্থমন্ত্রী হয় তাহলে বলেন তো দ্রব্য মূল্যের দাম বাড়বে? কতক্ষণ দাম বাড়বে? আজকে সকালবেলা এক জিনিস কিনেন, বিকালবেলা দেখবেন আর একটা দাম। তার মানে বোঝা গেল অর্থমন্ত্রী জনগণের জন্য কোনো অর্থ খরচ করে না, অর্থ হয়তো অন্য কোনো জায়গায় পাচার হয়ে যায়। জোরে কোন কথা ঠিক না ভাইরে? যেখানে হক কথা একটু বলার দরকার। আমাদের বাংলাদেশে তো অর্থ নাই, জোরে কোন অর্থ নাই। একজন নেতা কিন্তু বলেছিল যে এক সময় বাংলাদেশ দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ বাংলাদেশে হবে না, যে এই দেশের উপর দিয়ে পাখি উড়ে গেলে পায়খানা করলে 7 দিন পর একটা করে গাছ হয়, যে দেশে এখানে ধান পুঁতে তুয়ালি ধান হয়। তোর কোনো কথা ঠিক কিনা? সেই দেশে দুর্ভিক্ষ হবে? আমাদের দেশে দুর্ভিক্ষ হবে না। আমাদের দেশে অভাব হতে পারে, দ্রব্যমূল্যের দাম বাড়তে পারে, হয় প্রতিবেশী ভারত না হয় পাচার। তোর কোন কথা ঠিক কিনা? হয় ভারত নয় পাচার। আমাদের ছেলেরা একটা কাশের ওষুধ, যার দাম হলো 13 টাকা, সে ফেন্সিল কিনা খায় 500 টাকা। আমাকে বলে হুজুর এত অভাব দেশে চলতেছে, আমি পাগলা হচ্ছিস। আগে একটা গরু সকালবেলা জব করলে বিকেলবেলা গোস্ত বেচতে লাগতো। আমার এলাকায় একটা গরু যদি সকালে জব করে বিকেল বেলায় পর্যন্ত গোস্ত বেচা হয় না। ডাক দেখায় হুজুর গোস্ত আর বহু বাচ্চা নেবেন? হ্যাঁ ফ্রিজ নাই তো, না ফ্রিজ আসলো না। আয় আর এখন গোস্ত গরু জবক করেই বুঝলেন 1 ঘন্টা পরে যা দেখবেন নাই। তাহলে মানুষ তো অভাবত নাই রে ভাই। জিনিসের দাম বাড়লে কি মানুষের হাতে টাকা আছে? তোর কথা ঠিক কিনা? এখন টাকা কোথা থেকে আসতেছে আল্লাহ ভালো জানে। যে কোনো লোক দেখবেন ভ্যান চলা খায়, টাকা যখন বার করে 2-4টা 500 টাকা করে দেখা যায়। তার মানে বোঝা গেল সুষম বন্টন যদি বাংলাদেশে চালু হতো আর ডাকাত ভিত্তিক অর্থনীতি যদি চলতো, আমাদের বাংলাদেশে কোনো অভাব আমরা মুখ দিয়ে উচ্চারণ করতাম না। তোর কোনো কথা ঠিক কিনা? ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ আমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। এতক্ষণ ওয়াজ শোনার পরে কি বুঝলেন? অর্থমন্ত্রীর কথার সাথে কামের মিল আছে?
আল্লাহ রাসূল বললেন, সাহাবী আজকে তুমি বসা বসায় নামাজ পড়ো, আজকে তুমি বসা বসায় নামাজ পড়ো। নামাজ শেষ হলে তুমি ওসমানের কাছে যাবে। ভাই এই কথার একটু গুরুত্ব দিয়ে শোনেন। নামাজ শেষ হলে তুমি ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। 3 দিন হলে না খাওয়ার কারণে দুর্বল হয়ে গেছে, উঠতে পারতেছে না, কোনো মতে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। আপনারা বলেন তো রাসূল কি অন্যায় কিছু কইছে? ওই সাহাবী ফুপায়ে ফুপায়ে কাঁদতেছে। আল্লাহ নবী বললেন, নামাজ শেষ করে ওসমানের কাছে যাবা। এই কথা শুনে শুনে তুমি জোরে কান্দো কেন? সাহেব বলে, রাসূলুল্লাহ এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাই। ওগো আল্লাহর নবী, আমি না খেয়ে থাকাকে ধৈর্য মনে করে আল্লাহর কাছে পাবো, এই বিশ্বাস যখন আমার কলিজার মধ্যে আছে, যতদিন বিশ্বাস থাকবে কলিজায়, আমি না খেয়ে খেয়ে মারা যাব, কিন্তু আমার আল্লাহকে বাদ দিয়া আমি ওসমানের কাছে যাব না। আপনারা বুঝবার পারলেন না? বুঝবার পারলে সুবহানাল্লাহ সবার মধ্যে বাড়াতো। কি বলছে কোন? কয়দিন হল না খেয়ে আছে? আরো 10 দিন যদি না খেয়ে থাকি আমার ধৈর্য ফুরাইনি। এখন আমার অন্তরে ধৈর্য আছে। চাইতেই যদি হয়, পাইতেই যদি হয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি যার ইবাদত করি তার কাছেই চাই, সে আল্লাহ দিবার পারে, এই বিশ্বাস যতক্ষণ আমার থাকবে ততক্ষণ আল্লাহ বাদ দিয়ে আমি ওসমানের কাছে যাব না। সঙ্গে সঙ্গে নবী বললেন, আজকে আসরের নামাজ দেরিতে হবে। কি হবে? এই বলে আল্লাহর নবী ওই দুর্বল সাহাবীর দিকে যখন পা বাড়ালেন, মেহরাব থেকে দুর্বল সাহাবীর দিকে নবী যখন পা বাড়ালেন, এমন সময় হযরত ওমর আল্লাহর নবীর সামনে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়। হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়, আপনি দুর্বল সাহাবীর কাছে যাবেন কেন? আপনি হুকুম দেন, পরে চ্যাং দোলা করে আপনার কাছে নিয়ে আসতেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে নবী যাবে কেন? নবী কেন যাবে? আপনি কেন হুকুম দেন? হুজুর আমরা কি কারণে আছি? অর্থাৎ ধর্ম উঠতেন না পারে, হাঁটতেন না পারে, কলত করে নিয়ে আপনার সামনে দিবেন, আপনি যাবেন কেন? আল্লাহ রাসূল বলেন, ওমর শুধু দুর্বল সাহাবী দেখতেছো, ওর ঈমান কি এইটা তুমি দেখো না। রাসূল এরকম আলোচনা করতেছে, পিছন দিকে এক সাহাবী দাঁড়িয়ে আছে পিছনে। আল্লাহ রাসূল বলেন, বসো। সাহাবী বসে না। রাসূল বললেন, বসো। সাহাবী বলে, হুজুর আপনি বসতে বললো আমি বসতে পারতেছি না, কারণ আমি একজন রাখাল। যখন বেলাল আযান দেয় সব কাজ কাম বাদ দেয় নামাজ পড়তে দৌড় দিই, আসে দেখি মসজিদ ভরে গেছে। আমি তখন বারান্দাত দাঁড়িয়ে আপনার পিছনে নামাজ পড়ি। নামাজ পড়ার পর আপনি যখন আলোচনা করেন, দূরে বসে আপনার আলোচনা শোনা যায়, কিন্তু আপনার শোনার মুখটা আমি দেখতে পাই না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনার চেহারা দেখে শান্তি পাই। হুজুর আমাকে বসতে বলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে তোমরা মাঝখানে রাস্তা করে দাও, মাঝখানে তোমরা রাস্তা করে দাও। সমস্ত সাহাবীরা যখন মাঝখানে রাস্তা করে দিল, এমন সময় নবী উঠে গিয়া ওই রাখাল সাহাবীর সঙ্গে দেখা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তাকে তার কাছে ডাকে নাই, বরং নবী তার কাছে গেল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর যেখানেই তোমরা থাকো না কেন, নবীর মহব্বত যদি কলিজার মধ্যে নিয়ে নবীর সুন্নত আদর্শ পালন করে নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ো, তুই মদিনায় যাবার না পারলে কি হবে? মদিনার নবীকে আল্লাহ তোমার ভাঙ্গা বাড়িতে পাঠায়া দিবে। বিশ্বাস করেন না আপনারা? বিশ্বাস করেন না? 11 সালে যখন হজ করতে যাই প্রথম, তখন এক ভ্যান আলা, তখন কিন্তু এই অটো ভ্যান ছিল না, এখন যে খালি টার্মালি ভ্যান চলে, এর কে তা মশান আছে ভাই। এই আপনাকে রাস্তাতে যখন আসি, এ অটোওয়ালা মনে হয় গাড়ির সাথে বেঁধে দিবি, ওই নামাবি না। আমি বহু জায়গায় বলি এদের ব্রেক কিন্তু দুর্বল, যখনই অটো তুলবেন বলবে জোরে চলাবি না। ওরা মানে পাও দিয়ে মারতেছিল তো, সেটা এখন টানলি যায়, ওকে কি মশান, মানে পাইলট হয়ে গেছে। অটো ভ্যান চলায় মনে হয় সাইজ পাইলটের মতন। তো তখনকার এই অটো আসলো, তাই পাও মারা লাগতো। আমার কয়, হুজুর আপনি যখন মদিনা যাবেন আমার সালান্ডার আছে লোক দিবেন।
আমি ভ্যানালার হাত ধরে বললাম, ভাই আমি তোমার সালাম দিবার পারবো না, কারণ আমি জীবনে যাইনি, আমার সালাম ঠিক মতো পুষবে কিনা, আমি আমার ডালে টেনশন করতেছি, তোমারটা কেমনে দেবো। ভ্যানালা রাগ করে বললো, হুজুর এইটা যদি চেয়ারম্যান বলতো, কোনো ধনী লোক বলতো, তাহলে আপনি এরকম মুখের উপর জবাব দিতেন। ঠিক আছে হুজুর যান। আমি তখন ভ্যানালার হাত ধরে বললাম, ভাই তুমি জীবনে মদিনা যাওয়ার পারবে কি পারবে না সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু মদিনার মানুষটা যদি তোমার কাছে আসে। ভ্যানালা বলে, হুজুর আমি মদিনা যাওয়ার পারবো না, মদিনার মানুষটা আমার কাছে কেমনে আসবে। আমি বললাম, ভাইজান 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবা, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো, আর ঈশার নামাজ পড়ার পরে তুমি যখন বিছনায় যাবা, পেশাব পায়খানা করো, যা করো, করার পরে তুমি ওযু করবা। পবিত্র অবস্থায় এখানে ঘুমালে হবে না, ওযু করা লাগবে। ওযু করার পরে আমি একটা দরুদ শিখাই দিলাম, জাযাকাল্লাহু আন্না মুহাম্মদ, জাযাকাল্লাহু আন্না মুহাম্মদ 41 বার তুমি পড়বা। আর একটা দরুদ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা। এই দরুদটা পড়ে আয়াতুল কুরসি পড়ে তোমার বুকে ফুঁক দিয়ে তুমি ঘুমাইবা। আমার বিশ্বাস অল্প দিনের মধ্যে নবীর সঙ্গে তোমার দেখা হবে। বিশ্বাস করেন, আমি তো ওরে নবী দেখার পদ্ধতি বলে দিলাম, আমি কিন্তু নবীরে দেখতে পাইনি, আমি নবীরে দেখতে পাইনি, কিন্তু ওরে বলে দিলাম, ও আমার কথাটা এমন বিশ্বাস করলো, আমল করতেছে। আমি তো হজ করবার গেলাম, হজ করে যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমার 5 মিল বাজার একটা অফিস ছিল, অফিসের মধ্যে গিয়ে বসেছি, দেখি ওই লোকটা 1 কেজি মিষ্টি নিয়ে আমার সামনে হাজির। আমি বললাম, ভাইজান আমি আজ 3-4 দিন আগে হজ করে আসলাম, তোমার বাড়িতে গেলে তোমাকে জমজমের পানি খিলাতাম, তোমাকে খুরমা খেজুর দিতাম, না পারলে একটা জায়নামাজ তসবিহ দিতাম, তোমার বাড়িতে না যায় তোমার অফিসে আইছো কেন? বলে, হুজুর বাড়িতে গেলে আপনি মনে করবেন আমি একজন লোভী, গরিব মানুষ, অভাবী হতে পারে, কিন্তু তাদের আত্মবোধ আছে, জোরে কোন ঠিক কিনা, এই জন্য আমি আপনার বাড়িতে যাইনি, বাড়িতে গেলেই মনে করবেন কিছু পাওয়ার জন্য আইছে। আমি বললাম, ভাইজান 1 কেজি মিষ্টি কেন? বলে, মিষ্টি আনার কারণ হলো হুজুর আপনি একটু ওঠেন। আমি যেই মাত্র উঠলাম, আমাকে বুকের মধ্যে নিয়ে বলে, হুজুর গো, এ পর্যন্ত আপনি হজে যাওয়ার পর এ পর্যন্ত 3 বার আমি নবীর সঙ্গে দেখা হয়েছে। আমি লোকটাকে বুকের মধ্যে নিয়ে বললাম, ভাই রে, আমার টাকা থাকার কারণে আমি মদিনায় গেছি, নবীর রওজায় সালাম দিছি, আমার সালাম নবী উত্তর দিল কেন আমি শুনতে পাই নাই। আর নবীর মহব্বতের আমল করার, দরুদের আমল করার কারণে নবীর সঙ্গে 3 বার তোমার দেখা হয়েছে। নবী যদি রাখালের কাছে যাইতে পারে, ইমাম মালিক বলেন নবীর সুন্নত আদর্শ আমল করো, নবীর দাড়িটা তোমার চেহারার মধ্যে রেখে দাও। যুবকেরা শোনো, নবীর সুন্নতের মধ্যে যত সুন্নত আছে, সবচেয়ে দামি সুন্নত হলো দাড়ি রাখা। জোরে কোন কি রাখা? কথা কন না। একজন মেয়ে আমাকে বলছে, হুজুর আমার স্বামী তো খুবই সুন্দর, আমি যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খালি আমার স্বামীর দিকে টক লাগে তাকা থাকে। হুজুর আমার স্বামীর দিকে অন্য মেয়েরা দেখবে, আমার ভালো লাগে না। এমন কোনো দোয়া আছে যেটা আমল করলে মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না? আমি তখন বললাম, মা তোমার স্বামীকে চাচা বানাও। যে চাচার কথা কইছি বুঝবার পারে, হুজুর আপনি একটা আলেম মানুষে স্বামীর চাচার কথা বল। আরে পাগলি, তোমাকে চাচা কবার করছি, তোমাকে চাচা বানাবার করছি। আমি নিয়ম শিখে দিলাম, ওই নিয়মে স্বামীকে পাও ধরে হোক, হাত ধরে হোক, দাড়ি রাখাইছে। এখন দাড়ি 4 আঙ্গুল লম্বা হয়ে গেছে। ও এখন স্বামী নিয়ে যখন রাস্তায় যায়, একটা মেয়ে মানুষ ওর স্বামীর দিকে তাকায় না। 2-1 বলে, চাচা কেমন আছেন? তখন মেয়ে কয়, আলহামদুলিল্লাহ। মেয়েরা যদি আমার স্বামী চাচা কয়, তাহলে আর শয়তান ওয়াসওয়াসা দিবার পারবি না। ধরে কথা কন না। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, যদি পর নারী থেকে আপনার স্বামীকে বাঁচাবার চান, তাহলে স্বামীকে চাচা বানান। ধরে কোন কি বানান? অনেক ছেলেরা কয়, হুজুর আমি তো দাড়ি রাখবারই চাই, কিন্তু আমার বউ কে রে বউ পর্দার মধ্যে থাকে খালি খিলখিল করে হাসতেছে। হুজুর তো অরিজিনালি কথা কইছে। আমি মা বোনদের বলবো, আমার সর্বনাশ করেন না। নবীর সুন্নত দাড়ি যখন মুখে থাকবে, ওই লোকটা কোনো মেয়ের দিকে তাকাবারও পারবে না। যখনই তাকাবার যাবে, তখন তার ইমান বলবে, তোর মুখে দাড়ি আছে, তুই নিজের বউরে দেখ, পরের বউরে দেখিস না। জোরে করার কথা ঠিক কিনা? নবীর সুন্নত টুপি মাথায় দিবেন। অনেকে হয়তো বলবেন, হুজুর আমার নয় টুপি নাই, দাড়ি নাই, তাই বলে কি আমি নবীকে ভালোবাসি না? এটা মিথ্যা কথা। যার মুখে দাড়ি নাই, মাথার টুপি নাই, নবীরে ভালোবাসে, এটা সম্পূর্ণ ভুয়া। এটা কিন্তু মিথ্যা কথা।
আপনার বলেন যে লোকটার মুকুট দাড়ি নাই, মাথার টুপি নাই, ওই নবীকে ভালোবাসে, এটা বিশ্বাস করা যাবে? এক বোতলের মধ্যে মধু আছে, উপরে সাদা কাগজে লাল কালি দিয়ে লেবেল দিয়েছে 20, ভিতরে কি বাইরে লেখা আছে কি 20। এখন বলেন তো বাইরের 20 দেখার পরে কেউ মধু মনে করে মুকুট ধরবে? ওরে বাবা 20 রে, ওরে বাবা 20 রে। তার মানে কি বাহিরেও যা ভিতরেও তাই, বাহিরেও যা। তোমার লেভেল যদি 20 হয় আর তুমি বলবে আমার মধ্যে মধু আছে, এটা সম্পূর্ণ ভুয়া। আপনার বলেন তো যত দোকান আছে, দোকানে সাইনবোর্ড অনুযায়ী ভিতরে মাল আছে না নাই? কথা কন না বারে, কথা কন না কেন? সাইনবোর্ড দেখে তো আমরা এটা ওষুধের দোকান, এটা তেলের দোকান, এটা কসমেটিকের দোকান। তো আজকে আপনার সাইনবোর্ড কি কয়? সাইনবোর্ড হলো টুপি আর দাড়ি, সাইনবোর্ডই ঠিক নেই। মন খারাপ করছেন? করে লাভ নেই। নবীর সুন্নাত আমল করবেন। একটু মনোযোগ দাও, ওয়াজের শেষের দিকে চলে গেছে ভাইজান, একটু মনোযোগ দাও শুনবেন। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর কাছে যদি আমরা পাওয়ার চাই তাহলে কয়টা জিনিস লাগবে? এই দুইটা করে কোন কয়টা? একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আজকে আপনাদের অনেকের ধৈর্য, আমি দেখলাম যখন উঠছি তখন 11:15, এখন বাজতে 12:30। তার মানে বোঝা গেল 1.25 ঘন্টা ধরে আপনার ধৈর্য নিয়ে কথাবার্তা শুনতেছেন। সুবহানাল্লাহ। বাজান গো, আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি শুধু দুর্বল সাহাবী বলতেছো, একটাবার নজর করে দেখো, একটাবার নজর করে দেখো আমি কি জন্য নবী মেহরাব থেকে দুর্বল সাহাবীর কাছে যাই। এটা যদি দেখবার চাও তাহলে নজর করো। জোরে কান কি করো? এই জোরে কান কি করো? দুই চোখ দিয়ে দেখা যাবে না, দুই চোখ দিয়ে দেখে আমরা ভুল করতেছি। দুই চোখ দিয়ে দেখা যাবে না, একবার চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। আচ্ছা, আপনাকে বিরক্ত হচ্ছেন? আর কি আদায় আছে? তাহলে কত বড় গুরুত্বপূর্ণ কথা, দুই চোখ দিয়ে দেখা যায় না রে। দুই চোখ দিয়ে ভুয়া ভুয়া, দুই চোখ দেখতেছে এটা কার বাড়ি, এটা কার বউ। আর চোখ বন্ধ করে দেখেন, বাড়ি ঘর দেখা যাবে না, অন্ধকার কবর দেখা যাবে। জোরে তো কথা কন না কেন? হুজুর এটা আমার বাসা, হুজুর এটা আমার বাসা। আমি শুধু বলছি ভাই এ বাড়ি বানাতে কত টাকা লাগছে? আমার কয় আপনি মূর্খ নাকি, এটা বাড়ি কি বলা লাগবে? বলে এই বাসা বানাতে কত খরচ হবে, তাই কম। আপনি বাসাও বোঝেন না, বাড়িও বোঝেন না। আমি তখন তার সামনে একটা গান গাইলাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। যত কোটি টাকা দেয় তুমি বাসা তৈরি করো, এটা তোমার হলো বসত বাড়ি। ধরে কোন কি বাড়ি? এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনি করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। মুসলমানের দুনিয়ার বাড়িটা হলো বসত বাড়ি, আর জান্নাত হলো তার বাসা। জোরে কণ্ঠে আপনারা বলেন তো, যে লোকটা নওগাঁ শহরে বাসা বানাতে, বোঝানোর জন্য বলতেছি, ওই লোকটার একটা বাড়ি আবার এই কি বল রামরাইপুরে একটা বাড়ি আছে। মাঝে মধ্যে রামরাইপুর আসে, মাঝে মধ্যে আসে। তো গ্রামের লোকজন বলছে ভাই আসছেন যখন, আজকে আবার দেবো না। তখন না ভাই রে, আমার বাসার জ্বালাই ভাই রে, বাসার জ্বালাই ভাই। আরে মিয়া তোর বসত বাড়ি নেই? এই মিয়া বাড়ির মাঝে মধ্যে আসা যায়, থাকা যায় না। থাকবার গেলে বাসার যাওয়া লাগে। ধরো কথা কর না কেন? নওগাঁ শহরে যারা বাসা বানাছে তারা এই গ্রামের বাড়িতে এসে থাকবার চায়। তা আমাকে দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি রে, আর আমাকে আসল বাড়ি হলো জান্নাত। অথচ আমরা দুনিয়াতে এসে আর যাবার চাই না, মনে করতেছে আইসি আর জানো না রে। শালা খুবই বোকা। আব্দুল আলিম যে গানটা গাইছে, গানটার অর্থ আছে না নাই? তাহলে সবাই একটু গুনগুন করা গাও বাজান। এই যুবকের, এই এখনকার তো ভাইরাল গান বাড়াছে, একটা মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন। হেরে যুবকেরা শোনি, মুখে তোমার ভালোবাসা অন্তরটা কয়লার মতন। এরকম ভাইরাল গান না, এই গানটা হলো সারঞ্জীব গান। সব সময় গানটা চলবে। যদি বুঝতে পারেন তাহলে
গানের সাথে সাথে আপনার চোখের মধ্যে পানি চলে আসবে। সবাই গুনগুন করে বলো, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। রতন কাঞ্চন বদল দিয়া কিলনি তামাশিসা। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। আখিরাতের কোন আবাদ না করে তুমি দুনিয়ার বাড়ি ঘর নিয়ে ব্যস্ত থাকলে লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। রতন কাঞ্চন সোনার যৌবন বদল দিয়া, সোনার যৌবন বদল দিয়া কিল্লা তামাশিসা। মরণ কালে কানবে তুমি, কিছুই যাবে না। ধরে কোন ঠিক কিনা ভাইজান? একটু মনোযোগ দেন। রাসূল বলে, ওমর, দুই চোখ দিয়ে শুধু দুর্বল সাহাবী দেখতেছো। আমি নবীর যাবার চাইলে তুমি আমাকে যাইতে বাধা দাও। একবার নজর করে দেখো, নজর করে দেখো। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের নজরকে, দৃষ্টিকে তোমরা ভয় করো, কারণ তোমরা তোমাদের মতন দেখে না, তারা যা দেখে আল্লাহর নূর দিয়া দেখে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দুটো চক্ষু বন্ধ করে দুর্বল সাহাবীর দিকে যেই মাত্র তাকাইছে, এইরকম ওমর ফারুক কাঁপতে কাঁপতে, একটা শক্তিশালী সিংহ কাঁপতে কাঁপতে ঠাস করে মসজিদের মাজার মধ্যে পড়ে যায়। সমস্ত সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, এটা কি হলো, কি হলো? রাসূল বলে, তোমরা ধৈর্য ধরো, নিজে থেকেই ওমর এক সময় হুঁশ ফিরে পাবে। ওমর যখন ফিরে পায়, ওমর দৌড়ে গিয়া ওই দুর্বল সাহাবীকে বুকের মধ্যে চাইফা নেয়। ধরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবী বলে, ওমর ভাই, চোখ বন্ধ করে তুমি কি দেখলা? ওমর কান্দে আর বলে, সাহাবীরা রে, 3 দিন হলে না খেয়ে থাকার পরও আল্লাহর নামাজে এসে তার ঈমান কেমন বাইরে গেছে আমি দেখতেছি। যদি আসমানের সূর্যটা আল্লাহ টান দিয়া ওই দুর্বল সাহাবীর ঈমানটা যদি আসমানে লটকায় দেয়, এই সূর্যের চাইতেও বেশি পাওয়ার হবে। আর এই পাওয়ারটা কেবলমাত্র নামাজের মাধ্যমেই বান্দা অর্জন করতে পারে। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত ওয়াসজুদ ওয়াক্তারিব, একমাত্র সেজদা আপনাকে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যে কয়জন মানুষ বসে আছি ভাই, এই যে ইস্তেখারা নামাজ পড়ে মোনাজাত, আমরাও এখানে মোনাজাত করব। আসমানের বালা, জমিনের বালা থেকে আল্লাহ যেন আমাদের আবাদগুলোকে হেফাজত করে। দোয়া করার দরকার আছে না? কথা কেন আছেন না? জমি তো প্রতিদিন বিকালে ঘুরতেছেন আর মশান মারতেছেন, এবার ফলন ভালো হবে রে। সবাই বসে বসো। এই টাইমে কারেন্ট গেল রে। হ্যাঁ, হ্যাঁ, না বলে বলাই দিল না বলছে আদায় করা লাগবে না, ওই গামছা আদায় করলে গামছা না, ওটা যা হচ্ছে আর না এবারে দেও না কে
লা ইলাহা ইল্লাল্লাহ। বাসার দিকে যাচ্ছেন না বাড়ির দিকে? এতক্ষণ ধরে কি বুঝলো? হাই সামান্য একটা আলো নেই আর অন্ধকার এতই খারাপ লাগতেছে জানেন। সবচাইতে বড় অন্ধকার হলো কোরআনের আলো বাংলাদেশে থাকার পরেও মানুষের তৈরি আইন দিয়ে যখন সমাজ চলে ওই সমাজটা সবচাইতে বেশি অন্ধকারে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? যেন একটা স্লোগান আছে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, একজন কথা সংসদে জালো। আমি বলবো হিকমতের মার দেওয়া লাগবে, ঘরের মধ্যেও না সংসদেও না। আমরা বলবো আল কোরআন আলো, সব জায়গায় জালো, সব জায়গায় আল্লাহর কোরআন দরকার আছে না নাই? এই যে একটু আলো গেছে, আয় আয় চ যাই। কোথায় যাচ্ছেন ভাইজান? আমি বললাম একটা মোনাজাত করবো, হাজার হাজার মানুষ আমরা একটা আল্লাহর কাছে ফরিয়াদ করব। এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। আমি একটা কথা আপনাদের বলি, মসজিদের উন্নয়ন করতে গেলে নিজের গ্রামের লোক বেশিরভাগ দান করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? প্রত্যেক গ্রামে একটা করে মসজিদ আছে না নাই? তা আপনাদের মসজিদ তো মাশাআল্লাহ সেই রকম হয়ে গেছে। তারপরে উন্নয়নে যাটুকু আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর গ্রামের লোক আপনারাই দিবেন, বাহিরের লোকের কাছ থেকে যেটা পাচ্ছেন আলহামদুলিল্লাহ। সবাই ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আরে ছোট একটা বাচ্চা ক্যান্সার হচ্ছে। আমি গতকাল যেখানে মাহফিল হলো ওখানে সভাপতি সাহেবের একটা নাতি 5 বছর বয়সের সন্তানের ব্লাড ক্যান্সার। আমাকে বলছে তো আগামীকাল মাহফিলকে একটু দোয়া করবেন। এখানে একটা ছোট্ট বাচ্চা, তারা অসুস্থ, 500 টাকা দোয়া চাইছে। সদকা তো তারুদ্দুল বালা। আল্লাহ এই দান সদকার কারণে বাচ্চাকে পুরোপুরি সুস্থতা দান করুক। জোরে কোন আমিন। যারা এরকম দান করবেন মনে করেন না যে মাইকে আপনার নাম ঘোষণা করলে আপনি সওয়াব পাবেন, তা না। প্রকাশ্যে দানের চাইতে গোপনে দান করা সওয়াব কম না বেশি? আপনারা বলেন বাংলাদেশের যত বড় বড় কাজ হয়েছে এই কাজগুলো কি প্রকাশ্যে দানে হচ্ছে না গোপন দানে হচ্ছে? যত বড় কাজ দেখবেন এই মসজিদে যতটুকু উন্নত হয়েছে আপনি খোঁজ করে দেখেন গোপনেই বেশি দান হয়েছে। প্রকাশ্যে দেওয়ার চাইতে গোপনে দান বড় বড় দেয়, ইনশাল্লাহ আপনারা দিবেন, অসুবিধা নেই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তাপদাহ চলতেছে, তারপরেও তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে না। तमाम अंबियाई किराम, असहाबी किराम, ताबिनी किराम, ताबिनी किराम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, বাবা যাদের কবরে চলে গেছে, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। রামরাইপুর মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মসজিদে নগদে বাগিতে প্রকাশ্যে গোপনে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করেন। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের সদস্য, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি সকলকে আল্লাহ কবুল করে নেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান সহ আল্লাহ আজকের মাহফিলে যারা আমরা হাত তুলে আমিন আমিন করতেছি সকলকে আল্লাহ তুমি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পদ্মানিজি কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করো। ছোট্ট একটা বাচ্চা অসুস্থ, আমরাও যারা অসুস্থ হাত তুলেছি আল্লাহ আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। আল্লাহ বদগুলো মাঠে ময়দানে রহমত বরকত দিয়ে হেফাজত করো। আল্লাহ
রহমতের বৃষ্টি দান করো, রহমতের বৃষ্টি দান করো। আল্লাহ উত্তপ্ত বাংলাদেশকে তুমি ঠান্ডা করে দাও। আল্লাহ রহমতের বাড়ি ধারা বর্ষণ করে দাও। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। যারা দান করেছে সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার জন্য তৌফিক দাও। আল্লাহ যে যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে রামরাইপুরের প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। কয়েকজন বিদেশে আছে দোয়া চেয়েছে, অনেক টাকাও তারা দিয়েছে। আল্লাহ প্রবাস জীবন কষ্টের জীবন, আল্লাহ সেখানে তাদেরকে ভালো রেখো, তাদের কামায় আরো বরকত দিয়ে দাও আল্লাহ। তারা যে নিয়তে দোয়া চেয়েছে আল্লাহ তাদের নেক নিয়ত নেক আশায় কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া চাও। আমার ভাই বললেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমান আমরা কি দোয়া করবো আল্লাহ, তোমার ঘরকে রক্ষার জন্যই তারা জীবন দিচ্ছে আল্লাহ। আল্লাহ তাদের জীবন দেওয়াকে শাহাদতের মর্যাদা দান করো, আহতদের সুস্থতা দান করো। তোমার বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমান